পড়ে আছে আপনার জন্য থ্রোন অফ হারিয়াল্লাগড়। কিন্তু কাকে বসাই সিংহাসনে কি করি এখন? যাই করো রাজা, কথাটা যেন পাঁচকান না হয়। জানাজানি হয়ে গেলে কিন্তু কেউ আর রাজা হতে চাইবে না। কি বলছে রে? বলছে টপ সিক্রেট। ঠিক 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 এই বুদ্ধিমত্তা সব শিখলে ভাইরাল যেন না হয়। আবার কি বলছে? বলছে বাইরের কাউকে নয়, যাকে বসাও না কেন সে যেন তোমার হাতের লোক। এই বাইরের কেউ রাজা হয়ে বললে তাতে তোমার কোনো সুবিধা হবে না। তার ছেলে সিংহাসনের দাবিদার হয়ে বসে। ঠিক ঠিক কি বুদ্ধি করে চমচমের মাথায় আমার পাকা মাথাতেও আসেনি। মানে তো রাজা বুঝতে পারলেন না? আপনি মানে হচ্ছে রাবড়ি। সে বলছে প্রভু কি দিলাম রাজা রাবড়ি। খাবি খাবি বাবা খাবি, যা খাইবি খাবি। কিন্তু চমকমার অল্প আগে আগে সিংহাসনে বসাই, মার আগে মেজে বাড়ি পাঠাই। আমি থাকতে কিনা আপনি গদরটার কাছে পরামর্শ চাইছেন? দিস ইজ নট ফেয়ার। আমি বলছি শুনুন, এমন কাউকে রাজা করে বসান যে মরে গেলে আপনার কোনো দুঃখই হবে না। তাহলে কিছু তুমি বাবু বাবু what? You mean me? হ্যাঁ, তুমি হলে গিয়ে আমার হাতে তুমি মরে গেলে আমার তাতে কোনো দুঃখ হবে না। ও হরি আল্লাহ গো! আরে কাঁদছেন কেন ঠাকুর মশাই? আপনি তো দান সামগ্রী চাই, রাজত্ব চেয়ে আর বড় সামগ্রী কি আর আছে? আর সে তো কত লোকে কত কিছু চায়, তাই বলে কি সবাইকে সব কিছু দিতে হয়? আর অত কে দিয়েছেন মহারাজ? অট্টির বাজার কেউ কখনো রাজত্ব করেনি, কি করে চালাতে হয় তাও জানি না। হয়ে যাবে হয়ে যাবে, বেশিক্ষণ চালাতে হবে না, 24 ঘন্টাও নেই ঠাকুর মশাই। এই এই শোন, তোরা ধরাধরি করে ওকে সিংহাসনে বসিয়ে যেত। না না, এই রাজা মশাইয়ের মতো ভালো করে হাঁটা করে গুটিটা বেঁধে নি। ধর বাটাকে ধরে ধর ধর বাবা হাতি হাতি হবে না বাবা, হবে হাতি হবে। আগে সিংহাসনটা কাউকে বাছাই। ঘুরে আসি করে দাও। ওপে ওপে। কি বলে বলছে ওকে ওকে, তাহলে আমরা একটা ঘুরে আসি কেমন? সিংহাসনে বসাই। ওরে কে তোরা সিংহাসন নিবি চলে আমাদের ছোট দেশে সিংহাসন পড়ে আছে। সে তোরা রাজা হবি আনা ভাই মাগনা দেবে, কে তোরা রাজা হবি রে রাজা। যে জীবনটা জীবনে দপ্তরপতি ওদি নরপতি চলছে আজা আশা আশা আশা।
তুমি হলে আমার খালা বাবু, তোমাকে এই খবরটা আগে হলো আমার যাত্রা সে কি আর চুপ কি দিও তোমার সেই কলা থেকে বলছো শেষ কি শেষ কর তোমার ক্যালেন্ডারে শেষ বলে কিছু আছে নাকি নাও আর একটা তোমাদের মনে পড়ে কি দাও মারা দাও। যদিও তুমি আমার নাতির বয়সী, তাও তুমি হলে গিয়ে মেডিকেল দাদা আমার বড় সাজা গুরুজন, তোমার শুভেচ্ছা বিনা কেউ রক্ষা পাবে না। দেখো আমার যা তুমি আমার ছোট মনে করলা সাফ সাফ বলছি তুমি রক্ষা পাও তাও আমি চাই না তুমি চাও না? কেন চাও জানো কথা আছে তুমি চেষ্টা করলে নিশ্চয়ই কথা বলতে তোমার যাচ্ছ তুমি বিরাট করে মতো ব্যাডি করে সেঞ্চুরি হাঁকিয়ে দিলে আর কত মারা গলায় ঝোলাবে শুনি এই ছাড়ো 9,99,999 পাখি ছাড়ো কি টাকা কম যদি দোষ না দেবো 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 যা চাইবে সব কিন্তু হঠাৎ এত টাকা কি হবে মাইকে বাবু? হবে কি হয়ে গেছে জন্মদিনের মালা পড়লাম এই মালা মাল্লু ছাড়বে না আমাদের বুটিনে আমাকে মালা পড়াবে, আবার একদম আমার থেকেই নেবে। বাজারে খোঁজ রাখো তোমার শত মাস না গেলাম না হুড়োহুড়ি পড়ে গেছে ফুলের বাজারে এখন হেভি চড়া তোমার এক একটা জন্মদিন পালনে যেভাবে মূল্য বৃদ্ধি করছে এরপর দ্রব্য মূল্য ওই আকাশে গিয়ে ঠেকবে তিনবার লেফট বলে রাইট খেলে আর রাইট বলে লেফট খেলে, যদি এখন লেফট আর রাইট সব এক হয়ে গেছে মানে আরে মানে বললে লাভ নেই। তা সেনাপতি কালো দাও ভালো তো এই 5,000 মালাটার দাম কত হতে পারে? 10 টাকা, খুব বেশি হলে খুব বেশি হলে 10 টাকা। কারোরই যদি একেবারে মূল হয় বাজার আগুন হলে 10 টাকা। বলো কালো দাম কোনো দিকে কোনো কালে এর দাম কি 10 লাখ টাকা হতে পারে? কোন খরচা বলেছে এত বড় কচ্ছু কাটা দেবো। আমি বলেছি আমি যাও বলছি করে করো ছাড়ো ছাড়ো দেখো মানকো বাবু, যেভাবে তুমি আমার দাঁত কচি ধসাচ্ছ আমি কিন্তু এরপর সত্যি সত্যি তোমাকে সিংহাসনে বসিয়ে দিতে পারি। দাওই না বসে দোষ বড়টা কবে থেকে হাত পা ধুয়ে বসে আছি আর কদিন ঝোলাবে বস সারা ভাই বসে কাছে বসবে বসালে খেলা বুঝবে, ছেলে বসাবো না যতই হোক তুমি আমার মেডিকেলের দাদা, শ্বশুরের বউ, মালপো, আমার বড় কুটুম, কিন্তু দেখছি আর ছেড়ে রাখা ঠিক হবে না। আর সিংহাসনে ধরে বসা দেখি ইয়ার কি জোড়া যাওয়া রাজা সত্যি সত্যি চোরা মারত কিন্তু না, তুমি বসলে দেশও বাঁচে, দেশের রাজাও বাঁচে। না না এ সুযোগ আমি হাতছাড়া করবো না। এই সেনাপতি কালোটা আজব বানা দিয়ে এই মাইকোকে সিংহাসনে করবো দেখি। এসব কি হচ্ছে মহারাজ? এটা রাজসভা নাকি রাজ্যসভা কোনটা? আমি না, এই যে তোমাদের নতুন মহারাজ মালপোড়ার অভিষেক। কখন ঠিক বলে এসব? আপনি সিংহাসন ছেড়ে দেবেন আর আমি কিছু জানি না? কখন আর জানাবো? শিওরে সময় কোথায় আমার? আর অনেক জিনিস তো দাদুর তো বোঝে না, আসুক না। এই শাসন কার্যে নতুন নতুন ব্লাড মহারাজ
আমার মতো কোরখানো রাজনীতিবিদকে ভুলে গিয়ে শেষে কিনা এমন একজনের হাতে দেশটা তুলে দিচ্ছেন যে কিনা 5 বারেও মাধ্যমিক পাস তাও হতো না যদি না আপনি স্পেশাল রিভিউ বোর্ড বসিয়ে এই ঢেলে নম্বর না দিলে। আমরা খুঁজে দেবো তোমার একেবারে। শুনছেন এসব নাকি রাজার ভাষা। বলো কি না কতক্ষণ আর বলবে? আমরা লাল করে দেবো। ভাষা শেখাচ্ছি ভাষা। এই মিষ্টিপুরের মধ্যে দেখছো না পাকাটা পাকুয়া আর জিকাটা জিলিপি মানছি দেখি দেখি এই কোন বেটা আর রাজাতে বাঘ মারে ঠিক আছে না লাল করে দেবে। দাদা হোক একজনকে ঠিক করেছিলাম কিন্তু সব ভেসে আমার এদিকে সময় নেই। এই ছুটি দেবার আগে যে কোনো একজনকে সিংহাসনে বসাতেই হবে। বসাতেই হবে? তবে আমায় বসাচ্ছেন না কেন মহারাজ? শক্ত হাতে দেশ শাসন করবো আর 5 মিনিটের মধ্যে মালপোর মাস্তান রাজ খতম করবো। মিনিটের মধ্যে করবে সেটা আমার পক্ষে খুবই ভালো হয়। বৃহস্পতিবারে একেবারে সব ঠান্ডা। তাহলে তুমি সিংহাসনে করে বসো। কালো যাও বলে যাও বলে যাও। ওরে থাম রে থাম কালু কারি শুরু থাম থাম শাসন দমনা মেরা ছন্দ কবি কেবল জানি বোঝাতে যত দণ্ড আজ কবি ছাড়া কেউ এই দেশ রক্ষা করতে পারবে না। প্রভু আমাকে একবার বসিয়ে দেখুন। তোমার বসতে ইচ্ছে করছে কেন? কবিতা লেখা ছেড়ে দিতে চাও নাকি? কবি জল ভরা তার শ্বাস বেড়ে লিখতে গো। তীর চালানোর কিন্তু অনেক হ্যাপা। এই সময় পাবে? কবির অশাক কবি ওহে মন্ত্রী ভায়া কল্পনায় গড়ি দিব স্বপ্ন ইউটোপিয়া দুষ্টির পিন্ডি, তোমার যে সিংহাসনে নজর আছে বিভাবরণী জাগরণে যাইবে ভাবরণী। এইসব কার কার লেখা? প্রত্যেকটা লাইন আমার আগে থেকে শোনা। কোথা থেকে ঢুকলি বললি? ওহে মন্ত্রী ভায়া বুঝবেন কি তা টুকলি করা মশলা কবিতা টুকলি করা করছো করা করো। আর কাটাকাটি করে লাভ নেই। কোথায় বাবা কি কাটতে গিয়ে কি কেটে ফেলবে না। এই দুজনের মধ্যে যে কোনো একজনকে সিংহাসনে বসালেই আমার কাজ মিটে যাবে। আমার প্রভু। প্রভু মোরে কেন নয়? তাই তো কেন নয়? তাই কালো যাও কাজ করো। দশ করে সিংহাসন করছো বলে কিসের তৈরি কর কাটা করছে। কবি জয়ভা তার শ্বাস কবি ভোটে ক্ষীরমোহন। হুররে! আমি পানি জানি না এই সব পানি না ভগবানের কোনটা হে কোনটা কেমন করে হলো কি পর যা হওয়ার হয়ে গেছে, আর কিছু হবে না। যাও সরে যাও। আমি জানতাম সিংহাসন আমার দখলেই আসবে। আমি রাজা হব, আমার প্রস্তুতি রয়েছে। আমি রাজা হবই। মসজিদে ঘুরেছে তা রাজা হয়ে কদিন চালাবে সেও নিশ্চয়ই হয়েছে। নিশ্চয় আমি 40 বছর চালাবো, তারপরে আমার 14 পুরুষ চালাবে। হ্যাঁ, তার আগে কাল বুধবারটা তো পার করো। আমার গোষ্ঠীর ভাড়ার কথা বলছেন তো মহারাজ? বলো ভালো করছিস ভাড়া হচ্ছে কিনা বলো। সে তো আছি। রাজ্য লাভে 24 ঘন্টার পর মৃত্যুযোগ। তবে 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 এই যে এত মাগুলিটা বুঝবে মন্দির, মসজিদ, মঠ, চার্চ, ঘরদুয়ার, গুরুদুয়ার, হারবার্ট, স্পেন্সার, বিগ বাজার সব দুয়ারে মাটি ভরে আমার গোষ্ঠীর ভাড়া কাটিয়ে এসেছি। এখন আপনার থেকে আমার আয়ু 4 ডবল। বুঝছেন অমৃত কুম্ভজি? এ তো নয় মহাদুলি, বাবা দুলি, মাসি পিসি দুলি, টানা 14 পুরুষের ঠাকুমায়
পাতাল শ্বাস ঠাকুমার ঝুলি, এতে সব পাবেন। এতে আমার যেমন আছে পরমায়ু, তেমনি আপনার আছে নিধন কবচ। এইটা আপনার ঠ্যাং ভাঙা, আর এইটা আপনার মাথায় বাজ পড়া, আর এইটা আপনার কানে পোকামাকড়। তো মোট কথা, যাতে আপনি আমার কাছ থেকে সিংহাসন কেড়ে না নিতে পারেন, তার জন্য আপনার মৃত্যুবান ভরা হয়েছে। এটা যেমন আমার রক্ষা কবচ, তেমনি আপনার নিধন কবচ। আমি রাজা হব না। আমি রাজা হব না। বলতে হবে না, রাজা হব আমি। আমাকে বরণ করে সিংহাসনে তোলো। রসমালাই, বেঁচে গেলাম। কি বলিস হু ক্যান কিল ইউ? আসুন পীর মোহনজি, আসুন। এই, এই, মা, ও রাজা হবে না। সে কি? সবাই দেখেছে আমি টাসে জিতেছি। এই, চুপ, একদম চুপ। রাজা কাটিয়ে দেখাচ্ছে টানা 14 পুরুষ ধরে শাসন কার্য চালাচ্ছে। সিংহাসনে ধারে কাছে কাউকে দেখতে দেবে না। এই নাও, তোমাকে আমি সিংহাসন দিচ্ছি না। এই সেনাপতি, এই খবরগুলো ছেড়ে দাও। আমি কিন্তু বিদ্রোহ করব। চুমাটা করবো বাজা তোরা মাদলে বাজা আমার বাকি রাজা সাজা চালাকি দশে হেরো পাটি, সে নাকি বলতে সিংহাসনে কাবি নাহি। বলে বল সিংহাসন আর করিস নি ছড় কার কাছে তুই যেতে চাস এবার সত্যি করে বল ওরে তুই আর করিস নি ঢোল, এবার আমার সাথে চল। এই রসমালাই, হ্যাঁ ছোট কালো জঙ্গল গায়ে কোনো খবর আছে কিনা? মদনে বাবাকে কোনো বিশ্বাস নেই আছে বলর এক হাসে কচ্ছু কাটা করবে একেবারে তাই পাতার সেপাই, মানে সেনাপতি হয়ে যা হয় দেখা দেবে, একেবারে কচু কাটা করবে। যাও, 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 তোমাকেই সিংহাসনে দিলাম। আমি রাজা হব রাজা হ্যাঁ, মিলিটারি ছাড়া দেশকে আজকে বাঁচাবে শুনি। এই রসমালাই, দাঁড়িয়ে রইলি কেন? মিষ্টির মাথা, এই জলে মুক্তি বাচ্চাটা, আমরা গিয়ে মুকুটটা আনি। প্রভু প্রভু মুকুট মুকুট কি বলছে সন্দেহ করবে করে বলুন ও বলবে, ও মুকুট করবে না। সিঁদুর মাখা ধন্য আশা করকিনি। তা বাড়িতে কে কে আছে শুনি? ফাদার মাদার সিস্টার ওয়ান ওয়াইফ থ্রি লিটল ডটার হালুয়া ভুজিয়া এন্ড শর্ট পুরিয়া তা মেয়েদের ম্যারেজের জন্য গুছিয়ে রেখেছো তো? এর মধ্যে আবার ম্যারেজ করে থেকে চলে এলো হালুয়া ক্লাস 5 ভুজিয়া কেজি 1 আর শর্ট পুরিয়া সবে 14 দিনে সবে 14? নবজাতক বেঁচে গেল। সদ্য চপ এর মাথাও আর তেল, ও হে পাগল, এ রাত পোয়ালেই গো টু হেল। আরে মিষ্টিপুরের হেড স্যারের যা হলো, ডাক্তার সাহেবের যা হলো, আরে ওই চেয়ারে বসলেই শুরু হবে চমচম কাকে। বিশ্বাস না হয় দেখো, ওই দেখো, ওই দেখো। হ্যাঁ হ্যাঁ, তোমরা রাবড়ি পাবে। এই তেল সিঁদুর মাখাচ্ছি, এই সিংহাসনে বললেই তোমরা রাবড়ি পাবে। কি সেনাপতি বসতে রাজি হবে না? মিলিটারি লোক মরতে ভয় পায় নাকি? নিজে মরে নিজের কচি কচি মেয়েদের খাঁদিয়ে রাজাকে বাঁচাবে। যাও সিংহাসনে গিয়ে ওঠো, যাও যাও। বাবা
অপয়াটা সিংহাসনে বসেও এটা দ্বিতীয়বার বিয়ে বসেছে নয়তো কি রাজামশাই গিয়ে নিয়ে সিংহাসন ছাড়ছেন। ওরে বাবা এই জঙ্গলের রাজা কি ডেঞ্জারাস মাইরি তোমার মেরে ফেলে কাজ করেছিল কি করিতেছিলি হায় রে বামন মিষ্টি তোর বদিলবে একটু হলে যাচ্ছিলিস চলে লাল সিন্ধু জলতলে জীবন যৌবন সাগর অস্থাবর ফের চুগলি ফের মশলা ফের যদি বড় বড় কবিদের লাইন চুরি করিস না একবারে কচ্ছু কাটা করবো বলে দিল বলে দিল তো তারপর হরিয়ার লাগর আর চেপে রাখা গেল না মাইলর 14 দিনের দুধের বাচ্চা পিঠে হারা হবে আর চেপে রাখা গেল না মাইলর। এখন এই একটা 1 বছরের লোকটা কি হবে? ওই যে মুরগি বাচ্চাটা কালকে থেকে জানাজানি হয়ে গেল। আজ রাজা হওয়ার লোক পাওয়া যাবে না। তোমরা যারা জন্মদিনের মোচ্ছব দেখতে এলেন এসো না একদিনের জন্য রাজা হয়ে আমাদের মহারানীর জীবনটা বাঁচিয়ে দিন না একটা ধাক্কা সামলে দিন না এরপর থেকে না রাজা মশাই রোজ 10টা 5টা আপিস করবে এসো না ভাই এসো না তোমাদের মনে কি একটু মায়া নেই তোমরা এত নিষ্ঠুর কাঁদেছি না রে বাচ্চাটা, কাঁদেছি নে। সবাই তো আর তোদের মতো দয়াবান হয় না। তা তুই না হয় সিংহাসনে চড়ে বস। আমি আমি প্রভুভক্ত বাচ্চাটা, তুই আমার শেষ ভরসা। আমি আমি যা বাতাসা মনে হয় মরে গেল প্রভু মরে গেল বাচ্চাকে তুমি বাইরে ফেলে দিতে। বাতাসাটা মহান সেই যখন মরলি রাজা মশাইকে বাঁচিয়ে রেখে কাল মরলে ভালো হতো না আরে রাজা হলেও একদিনের রাজা হলেও রাজা তো সারা জীবন ধরে সিংহাসন মোছামুছি করলি বসতিস না হয় একদিন মাথায় মুকুট করে মিষ্টিপুর ইতিহাসে বড় বড় করে তোর নাম লেখা থাকতো রে হতভাগা বলছি রে তোরও থাকবে যে মূর্তি। ওদের মুড়কি যে ওদের বাচ্চাটা যে তোরা মিলিনি সিংহাসন কেউ আমার বাচ্চাকে চায় না। রাজা মশাই কাঁদছেন কি মজা কি মজা বাচ্চারা নিতে চায় নিতে কেউ নাই আমার সিংহাসন কেউ নিচ্ছে না মহারানী। সে কি সিংহাসন নেওয়ার লোক পাচ্ছে না আমি নেবো না না ওকে বুঝতে নেই ও আপনার সিংহাসন ওকে বুঝতে নেই বলবো বসবো আমি বসবো কত বসতে চেয়েছি কেউ আমায় বসতে দেয়নি আমি বসবো না আপনার সিংহাসন কথাগুলো চমচম বুঝে গেছে ওতে তুমি যে মারা ওরে মূর্তি বাচ্চাটা কে বাজা আছে ঢাকা না কেউ ধরবে না আমার আমি বসবো এই দেখি এই তো বসলাম। বুধবারে চলে গেল বৃহস্পতিবারে রাজা হলো আমার তো ভীষণ মন কেমন করেছে। কেমন করলেন ওই ললিপপ খাবেন এ বাবা
মা মহারানী। সিংহাসন আমার, সারা দেশ আমার, আমি সবার উপরে। আমি বলবো সবাইকে শুনতে হবে। যাও গো মহারানী। ঠিক আছে হবে তো। সবাই হাত জড়ো করো। কাল পৃথিবীতে আমি থাকবো না, তার আগে কাজ করতে চাই আমি। একটুখানি সময়ের মধ্যে করে যেতে হবে অনেক কাজ। সবাই হাত জড়ো করো। মুক্তিদা, বাতাসাদা, তোমরা দুজন আমার দুপাশে এসে দাঁড়াও। একজন আমার মন্ত্রী আর একজন সেনাপতি। কি পারবে তো? আর তোমাদের সব চাকরি গেল। এই ফাঁকিবাজ দু চামচিকে অকাজের গোসাইদের সব একটা করে কান কেটে দেওয়া হোক। এই মশলা কবি আর এই হরিয়াল্লা ঘরেরও তাই হবে, যাতে দেশের লোক ওদের দেখা মাত্রই চিনতে পারে। আমার দাদাটিকেও ছাড়বে না। দাদাটি বাঁদরের চেয়েও বাঁদর, ওর দোকান কাটা যাবে না, এখন না। আমি যখন থাকবো না তখন কাটবে, বৃহস্পতিবারে কাটবে। সব রক্ত রক্ত আমি আবার সহ্য করতে পারি না। আমাদের আগের রাজা অমৃতপতি কি হবে মহারানী? 101-এ পড়েছে, তবু সিংহাসন ছাড়তে রাজি না। সবচেয়ে বেশি দোষ, সবচেয়ে বেশি সাজা। জানি তবে কি না মহারানী, বুড়ো বয়সে মানুষ আবার বাচ্চা হয়ে যায় কি না, উনি তাই হয়েছে। শিশুকে কি সাজা দেওয়া ঠিক হবে? ওনার তো এখন দ্বিতীয় শৈশব চলছে। শিশুকে সাজা না, পুরস্কার। আমার রাজ্যে শিশুর জন্য হাজার খেলা, মজার খেলা। ওকে এখনই চ্যাংদোলা করে কুঞ্জবনে নিয়ে যাও। সেখানে 1000 বার এক্কা দোক্কা খেলবে আর ললিপপ খাবে। বাঁচবো না, আমি বাঁচবো না। না পারলে শুয়ে পড়বেন, পাশে খাটও থাকবে। খাটে শুয়ে সুস্থ হয়ে আবার এক্কা দোক্কা। মোট কথা, যতক্ষণ আমি সিংহাসনে, আপনি না হয় এক্কা দোক্কা, না হয় শুয়ে থাকা। যাও, নিয়ে যাও চোখের সামনে থেকে। তোমরা সব যাও। গজাবুড়ো এসে গেছে। গজাবুড়ো, আমি যখন থাকবো না তুমি ঠিক করে দেবে কে হবে দেশের রাজা। আর তোমরা চমচমকে আর বেঁধে রাখবে না, খুলেই রাখবে। কাজের চেয়ার ফাঁকা দেখলেই সে যেন গিয়ে বসে পড়ে। কাজ চাই আমার দেশে, কাজ। যতক্ষণ বেঁচে আছি আমাকেও কাজ করতে হবে। উফ, হাতে যে কত কাজ। রানী তোকে মুক্তি দিয়েছেন রে চমচম। রানীকে হ্যালো কর। হ্যালো হ্যালো, গুড মর্নিং। হ্যালো হ্যালো, মর্নিং। কি চমচম পরিষ্কার বললো? রে চমচম, তুই তো হ আর ক ছাড়া একবার উচ্চারণ করতে পারতিস না। পারি পারি, গজাবুড়োর সঙ্গে ঘুরে ঘুরে বর্ণমালা সব শিখে ফেলেছি। আইডিয়ার কই ইউ আর সাকসেস। আমার কাছে আগ্রহ দেখছি তুমি বলতে সিংহাসন আর অপায় নেই। যে মানুষের ছোঁয়ায় সিংহাসনের সব কাম মুছে তুমি আর মরবে না। বললি আরে রবি সবার খাবে না। জয় কাজে রানী লেডি কেনির জয়। জয় মিষ্টিপুরের জয়, জয় মিষ্টিপুরের জয়, জয় মিষ্টিপুরের দুষ্টু মিষ্টি মহারানীর জয়। চলে এসো যে যেখানে আছো, কচি কাচারা, বুড়ো বুড়িরা, কেউ করো না লেট, মিঠাই খেয়ে যাও। আরএসভিপি যাকে বলে রসগোল্লা সন্দেশ ভরবে। মহারানী হ্যান্ডশেক আর তোমার অভিষেক। এই চমচমটা না মহাপাজ। একটা নাচ দেখা না রে চমচম।
সমস্ত দর্শকবৃন্দকে এত শান্তভাবে নাটকটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের সমস্ত শিল্পীদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। নাটক অত্যন্ত মজার নাটক হলেও খুব সূক্ষ্ম বিষয় এর মধ্যে লুকিয়ে রয়েছে। ফাঁকিবাজ মানুষের দুনিয়াতে না থাকাই ভালো। আরমিনা খাতুন, ক্লাস 9। ঋদ্ধিকা নস্কর, ক্লাস 9। অহনা হালদার, ক্লাস 7। সুচরিতা মিদ্দা, ক্লাস 7। রুবিনা খাতুন, 9। সৌমদীপ বিশ্বাস, ক্লাস 7। রুবিনা খাতুন, ক্লাস 11। পার্থ বৈদ্য, ক্লাস 10। গৌরী সর্দার, ক্লাস 10। রুহানা লস্কর, ক্লাস 9। সায়ন মণ্ডল, ক্লাস 10 11। নাটক করবে, ওকে বলতে দিলে হবে।